गिरफ्तारी हुई और वो भी इस तरह का अकड़ापन दिखाते थे और समस्ती विधान है और उसका परिणाम आपने सुना होगा कि लालू जी जब गिरफ्तार हुए थे उनसे বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। বিজেন্দ্র, যে তৎপরতা পুলিশের দেখা যাচ্ছে আপের কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করতে, যেভাবে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়েছে পুলিশের সঙ্গে, বিজেপি যে কর্মসূচি করছে এই মুহূর্তে, সেখানে পুলিশের কতটা তৎপরতা? দেখো, তারা বলছেন কি তারা কোনো জায়গায় বিক্ষোভ দেখাতে যাবেন না, তাদের কর্মসূচি রয়েছে, তাদেরকেও আটকেছে পুলিশ এই মুহূর্তে, সেখানেও দিল্লি পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে তাদের কর্মসূচি হলো তারা যে শহীদি পার্ক রয়েছে ফিরোজ শাহ কোটলা গ্রাউন্ডের পেছনের দিকটা, সেখানে জমায়েত করেছেন এবং এখান থেকে প্রায় 1 কিলোমিটার হবে দিল্লি সচিবালয়, সেখানে তারা মার্চ করে যাবেন। তাদের কর্মসূচি রয়েছে কি সেখানে গিয়ে তাদের মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিকে নিয়ে সরব হয়েছেন দিল্লি বিজেপি নেতারা এবং তারাও এই মুহূর্তে জমায়েত করছেন। তারা শান্তিপূর্ণভাবে এই মুহূর্তে সেখানে জমায়েত করছেন। এখান থেকে যারা তারাও যদি ফোর্স করে যেতে চান তাদেরকেও দিল্লি পুলিশ বাধা দেবে। তবে ইতিমধ্যে রাউস এভিনিউ যে পার্টি অফিস রয়েছে আম আদমি পার্টির, সেখানে কিছু আম আদমি পার্টির কর্মীরা এসছেন, পটেল চক মেট্রো স্টেশনের কাছে তারা কিছু এসেছেন, তাদেরকে পুলিশ আটকে দিয়েছে এবং এখান থেকে তাদেরকে যেতে দেওয়া হবে না। 144 রয়েছে, সেটা বারবারই দিল্লি পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। বিজেপি সমর্থকদেরকেও সচিবালয় অবধি মার্চ করে দেওয়ার যে পুলিশ পারমিশন দেবে এই মুহূর্তে তার সম্ভাবনা খুবই কম রয়েছে। একেবারেই বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। ছবি আপনারা দেখছেন, রাজধানী একেবারে সরগরম। এই খবরে অবশ্যই আমাদের চোখ থাকবে। আজকে রাজধানী যেখানে একদিকে বিজেপির কর্মসূচি, অন্যদিকে আপের কর্মসূচি। অন্যদিকে দিলীপ ঘোষ তিনি কিন্তু আজকে মন্তব্য করেছেন। এর আগেই আমরা দেখেছি যে কীর্তি আজাদ, যিনি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বহিরাগত হিসেবে কিন্তু মন্তব্য তিনি করেছিলেন, কিন্তু এবার দিলীপ ঘোষ তিনি কিন্তু অন্য মন্তব্য করছেন। যে দিদির হাত ধরে কীর্তি আজাদ এসেছেন তারই পা টলছে, তার বাড়ির লোকই তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার মানুষ কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না। দুর্গাপুরে প্রচারে বেরিয়ে এভাবেই মন্তব্য করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পশ্চিমবাংলায় উনি এসছেন, ভালো কথা, সিনিয়র মানুষ, সম্মানীয়, দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে, আমি সম্মান করি, কিন্তু এটা রাজনীতি। আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুননি কোন, উনি কোথায় দুর্গাপুর, কোথায় বর্ধমান, কোথায় ভাতার, কোথায় মন্তেশ্বর উনি জানেন? আর যে দিদির হাত ধরে এসছেন, দিদির পায়ে টুলছে, আবার তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারে উনি বুঝতেই পারবেন না। পাল্টা কি বলছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন, শোনাবো। দিলীপ ঘোষ তার নিজের দলেই কোণঠাসা। 5 বছর যে কেন্দ্রে সাংসদ ছিলেন, তার আগে ওই কেন্দ্রেরই একটা বিধানসভায় বিধায়ক ছিলেন, সেখান থেকে দল তাকে সরিয়ে দিয়ে শোনা যায় যে বিরোধী দলনেতার কথায় তাকে আর একটা শিওর হারা সিটে দিয়েছে। যদিও মেদিনীপুরে দাঁড়ালেও তিনি হারতেন। আর দিলীপ বাবুর মুখে কুরুচিকর মন্তব্য তো এই প্রথম নয়, ওটাই তার সংস্কৃতি।